তোমরা যারা নেট সেট জিআরএফ পাস করে বাড়িতে বসে আছো তারা একদম বাড়িতে বসে না থেকে রিসার্চ আর্টিকেল লেখা শেখো এবং রিসার্চ আর্টিকেলগুলো লিখে সেগুলোকে কারো কাছ থেকে কারেকশন করিয়ে নিয়ে সেগুলোকে পাবলিশ করানোর চেষ্টা করো রিসার্চ জার্নাল থেকে, যেই রিসার্চ জার্নালটা পিওর রিভিউড হবে এবং ISSN নাম্বার থাকবে, সেই রিসার্চ জার্নাল থেকে তোমাদের আর্টিকেলগুলো ছাপাতে পারবে। এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার আমরা রিসার্চ জার্নালে আমাদের নিজের রিসার্চ আর্টিকেল কেন ছাপাবো, তাতে আমাদের কি লাভ হবে? তো আশা করি তোমরা এর উত্তরটা প্রত্যেকেই জানো যারা নেট সেট জিআরএফ পাস করে আছো। যদি জানা না থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর পর থেকে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো রিসার্চ আর্টিকেল কেন লিখতে হবে? কারণ তোমরা যখন সিএসসিতে ইন্টারভিউয়ের জন্য যাবে অথবা অন্যান্য ইউনিভার্সিটিতে যখন ইন্টারভিউয়ের জন্য যাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তখন কিন্তু রিসার্চ আর্টিকেলের উপরে ম্যাক্সিমাম 10 নাম্বার কিন্তু থাকে, অর্থাৎ তোমাদের এপিআই স্কোরে কিন্তু 10 নাম্বার আরও অ্যাড করে নিতে পারবে এই রিসার্চ আর্টিকেল তোমাদের কাছে থাকলে। তো এক একটা রিসার্চ আর্টিকেলের জন্য তোমরা ম্যাক্সিমাম 2 নম্বর করে পাবে, আর টোটাল কিন্তু 5টা রিসার্চ আর্টিকেল তোমরা শো করাতে পারবে, সেখানে 10 নাম্বার পর্যন্ত তোমরা এপিআই স্কোর কিন্তু বাড়িয়ে নিতে পারবে। এটা একটা প্রয়োজন রিসার্চ আর্টিকেল লেখা এবং পাবলিশ করার। তারপরে যদি তোমরা পিএইচডির ইন্টারভিউর জন্য যাও তো সেখানে কোনো মার্কস থাকে না রিসার্চ আর্টিকেলের জন্য, কিন্তু পিএইচডির ইন্টারভিউতেও কিন্তু অনেক জায়গাতেই জিজ্ঞেস করে থাকেন ওনারা যে কোনো রিসার্চ আর্টিকেল লেখা আছে কিনা। কেন জিজ্ঞেস করেন? কারণ রিসার্চ আর্টিকেল যদি লেখা থাকে তাহলে কিন্তু ওনারা বুঝতে পারবেন যে এই ছেলেটার বা এই মেয়েটার বা এই ক্যান্ডিডেটের রিসার্চ আর্টিকেল সম্পর্কে বা রিসার্চ সম্পর্কে একটু ধারণা আছে। কারণ ধারণা না থাকলে রিসার্চ আর্টিকেল লিখতে কেউ পারে না। তো যাই হোক, তো সেই কারণগুলোর জন্য রিসার্চ আর্টিকেল তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। আগামীতে তোমরা যখন রিসার্চ করবে, মানে পিএইচডি করবে কোনো ইউনিভার্সিটি থেকে, তখন যদি রিসার্চ আর্টিকেল লেখা থাকে তাহলে পিএইচডির অনেক কিছু কিন্তু তোমরা আগে থেকে জেনে নিতে পারবে। যেমন ধরো রিসার্চ প্রপোজাল কি করে লিখবে, যেমন ধরো রিসার্চের ফিল্ড তোমরা কিভাবে চয়ন করবে, যেমন ধরো রিসার্চের টপিক কিভাবে তোমরা চয়ন করবে, রিসার্চের জন্য তোমরা ডাটা কিভাবে সংগ্রহ করবে, সমস্ত কিছু কিন্তু এই রিসার্চ আর্টিকেল যখন লেখা শিখতে শুরু করবে তখন থেকে কিন্তু একটু করে তোমরা বিষয়গুলো জানতে পারবে। এবার তোমরা বলবে যে স্যার তাহলে আমরা কোথা থেকে রিসার্চ আর্টিকেল লেখা শিখবো? তো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে আমরা জেএসএস থেকে গত 6 মাস ধরে কিন্তু রিসার্চ আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্টের কোর্স চালাচ্ছি। সেই কোর্স সম্পূর্ণরূপে অনলাইন, অফলাইনে কোনো ব্যবস্থা নেই, আর সমস্ত সাবজেক্টের জন্য আমরা এখানে শেখাতে পারছি না। তো আমরা যেই সাবজেক্টের জন্য রিসার্চ আর্টিকেল লেখা তোমাদেরকে শেখাবো সেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা আছে, এবং আমাদের অ্যাডমিশন ফিস কত আর কবে নাগাদ আমাদের ক্লাস শুরু হবে সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নেবে। এবং আমাদের ফোন নম্বরও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ফোন নম্বর নিয়ে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। আগামী 15 অর্থাৎ এই নভেম্বর মাসেরই 15 তারিখের মধ্যেই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের এই ব্যাচটা হবে 4র্থ নম্বর ব্যাচ। আমাদের অলরেডি 3 নম্বর ব্যাচ চলছে, এটা হবে 4 নম্বর ব্যাচ। তো এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই দেরি না করে আগামী 2-3 দিনের মধ্যেই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। আগামী 15 তারিখের মধ্যেই কিন্তু আমরা ক্লাস শুরু করে দেব। তো এখানে সিট সংখ্যা আমরা রেখেছি ম্যাক্সিমাম 15 আর মিনিমাম কিন্তু 10। মিনিমাম 10 জন হলেই আমরা ব্যাচ শুরু করে দেবো, কিন্তু যদি 10 জন নাও হয় তাহলেও কিন্তু আমরা ব্যাচ শুরু করে দেবো। আগামী 15 তারিখের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর আমরা এই যে সামনে এটা 3 মাসের কোর্স হবে, সমস্ত কিছু কোর্স ডিটেলস ডেসক্রিপশন বক্সে লেখা আছে। 3 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, রাতের দিকে ক্লাস হবে। আর এটার জন্য ফিস তোমাদেরকে দিতে হবে 3000 টাকা। আমরা কিন্তু তোমাদেরকে রিসার্চ আর্টিকেল লেখা শেখাবো, আমরা এখানে লিখে দেবো না। আমরা তোমাদেরকে কিভাবে লিখতে হয়, কিভাবে টপিক চয়েস করতে হয়, কিভাবে সেগুলোকে পাবলিশ করা হবে, কোথা থেকে পাবলিশ করা হবে, তার আগে চেক করার বিষয়গুলো সমস্ত কিছু আমরা দেখবো। কিন্তু আমরা কিন্তু রিসার্চ আর্টিকেল তোমাদের কাউকে লিখে দেবো না, তোমরা লিখবে, তোমাদেরকে গাইড করব এবং সেগুলোকে পাবলিশ করানোর জন্য আমরা হেল্প করব। পাবলিশ করানোর জন্য সেখানে কিছু টাকা ওনারা নেবেন, পাবলিশার্সরা, তো সেখানে সেই টাকা তোমাদেরকে দিতে হবে। আর যদি তোমরা নিজেরা টাইপ করতে না পারো তাহলে পার পেজ 40 টাকা করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের যে টিম আছে সেই টিম তোমাদেরকে টাইপ করে দেবে তোমাদের রিসার্চ আর্টিকেল। তো যাই হোক, এইভাবে আমরা রিসার্চ আর্টিকেল লেখানো শেখাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে এটা শেখা উচিত
তাহলে আর দেরি না করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ 2-3 দিনের মধ্যেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিও, কারণ এর পরবর্তীতে এখন আর কোনো ব্যাচ আর শুরু হবে না। তো সেই জন্য একদম দেরি না করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আর টোটাল আমরা এই কোর্সটাতে তোমাদেরকে 2 থেকে 3টে রিসার্চ আর্টিকেল, যে সামনে তোমাদের সিএসসি নোটিফিকেশন বেরোবে তার জন্য ইন্টারভিউ আছে, তো নোটিফিকেশন বেরোনোর আগেই তোমাদের কিন্তু 3টে রিসার্চ আর্টিকেল, 2 থেকে 3টে রিসার্চ আর্টিকেল আমি তোমাদের প্রত্যেককেই ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।